নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমরা তোমাদেরকে কালকেই বলেছিলাম যে জন্মাষ্টমীর পুরো ভিডিওটা তোমাদের দিতে পারলাম না। নেক্সট ভিডিওতে তোমাদের পুরো ভিডিওটা দেবো, কারণ জন্মাষ্টমীর ভিডিও এতই বড় যে একসাথে ভিডিওটা তোমাদের দিলে সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তোমাদেরও দেখতে ভালো লাগতো না আর আমরাও ঠিকমতো ভিডিওটা করতে পারতাম না। তার জন্যেই দুভাগে তোমাদের ভাগ করে দিলাম। কিন্তু কমেন্টে তো তোমরা জানালে না আমাদের ঠাকুর দর্শন করে তোমাদের কীরকম লাগলো, সাজানোটা আমাদের কীরকম হলো। তোমরা কিন্তু আজকেও দর্শন করো আর তোমাদের কাছে আশা রাখবো তোমরা কিন্তু এবার আমাদের জানাবে আমাদের ঠাকুর সাজানোটা কীরকম হয়েছে। দিদিভাই যেমন বললো তোমরা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু আমাদের কমেন্ট কিন্তু করো, কেন সত্যিই আমরা আশায় থাকি প্রত্যেকবার যে তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আর এইবারে তো তোমরা কেন জানালে না সেটাই বুঝতে পারছি না, কেননা আমরা তো নিজেরাই গোপুসোনার সাজগোজ হয়ে যাওয়ার পর তাকিয়েই আছি, এতটাই ভালো লাগছে যে আমরা ভুলেই গেছি যে আমাদের এখনও গোপুসোনার ভোগ রান্না করা বাকি আছে। তো সে কিন্তু আমরা এই যে একদম কি বলবো, মুগ্ধ হয়ে গেছি দেখে যে এত ভালো লাগছে। গোপুসোনাকে কি শুধু দেখলে হবে, তার জন্য ভোগটা রান্না করতেই হবে, যতই আমরা ওই রূপ দেখে মুগ্ধ হয়ে যাই। তাই চলো কি কি গোপুসোনার জন্য করলাম সেইগুলো হচ্ছে তোমাদেরকে পরপর দেখাই। গোপুসোনা কিন্তু চান টান করে সেজে গুজে খাওয়া দাওয়া সেরেই বসেছে। কেন বলো তো, কালকে যে দেখলে আমরা তালের বড়া করলাম, সেই তালের বড়া দিয়ে ভোগ কিন্তু সকালবেলায় দেওয়া হয়ে গেছে একবার। তাই গোপুসোনা পেট ভর্তি করেই বসে আছে। এবার বাকি রান্নাগুলো গোপুসোনার জন্য রেডি করা হচ্ছে। এখানে দেখছো যেটা করা হচ্ছে, এটা হচ্ছে গোপুসোনার আর একটা ফেভারিট জিনিস, ক্ষীর। ক্ষীরটা তো মা বানাচ্ছে আর এইদিকে নমি গোপুসোনার জন্য ভাজার ব্যবস্থা করছে। এখানে দেখছো অনেকগুলোই ভাজা হয়ে গেছে। কুমড়ো ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে দেখো বেগুন ভাজা চলছে আর কলা ভাজা চলছে। তাছাড়া কিন্তু কাঁকরোল ভাজাও হয়ে গেছে। এই ভাজাভুজি হওয়ার পর এখনও কিন্তু অনেকগুলো রান্না বাকি, যেরকম আলুর দম করা বাকি, পোলাও করা বাকি, পায়েস করা বাকি। এতগুলো রান্না কিন্তু গোপুসোনার জন্য করতে হবে। তারপরে হবে গোপুসোনার পুজো। তাহলে চলো এক এক করে আমরা রান্নাগুলোকে শেষ করি। আর দেখছো এখানে পায়েসের জন্য কিন্তু দুধটা বসিয়ে দেওয়া হয়েছে। এতগুলো রান্না তো তাই এদিক ওদিক করে কিন্তু বসিয়ে দেওয়া হয়, নাহলে তো গোপুসোনার খিদে পাবে আর গোপুসোনাকে ভোগ দিতে দেরি হয়ে যাবে। এই দেখো এখানে পোলাও হবে, সেই পোলাও করার জন্যই দিদিভাই হচ্ছে সব কিছু রেডি করছে। আসলে গোপুসোনা তো বাচ্চা, তো গোপুসোনা তো সব যদি ঝাল জিনিস করা হয় তাহলে তো সে খেতে পারবে না, তাই জন্য আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই গোপুসোনার জন্য আমরা হচ্ছে পোলাও রেঁধে দেবো। আর এই পোলাওয়ের রেসিপিটা এই ভিডিওতে তো দেওয়া সম্ভব হবে না, তাই আমরা যেভাবে রেসিপি ভিডিও তোমাদেরকে আলাদা করে ছেড়ে দিই ঠিক সেইভাবেই তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর পোলাওটা এখানে গোপুসোনার জন্য যেভাবে করা হচ্ছে ঠিক সেইভাবেই তোমরা করো।
আমাদের এই পোলাওটা হয়ে গেলেই সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে গোপু সোনার জন্য ফল কাটা রয়েছে, আরও কিছু কিছু জিনিস জোগাড়জান্তি করার আছে। সেই জিনিসগুলো করে গোপু সোনাকে কীভাবে ভোগ পরিবেশন করলাম সেইগুলোও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। চলো কি কি আগে করা হয়ে গেল রান্না সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তোমরা তো দেখলে তখন ক্ষীর বানানো হলো, এইটাই হচ্ছে ক্ষীর। ক্ষীর রেডি হয়ে গেছে। আর ক্ষীরটা আগেই বানানো হয়েছে কেন বলো তো? ক্ষীরটা দিয়ে গোপুসোনাকে একবার কিন্তু ভোগ দেওয়াও হয়ে গেছে। মানে প্রথমে তালের বড়া, তারপরে ক্ষীর, এই দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে। আর দেখলে 5 রকম ভাজা হয়েছে, পায়েস হয়েছে, এই দেখো এখানে পায়েস, আর এখানে আলুর দম। আর যে পোলাওটা বানাচ্ছিলাম সেই পোলাওটা। এরকম গোপুসোনাকে কিন্তু একবারে ভোগ দেওয়া হয় না, গোপুসোনাকে কিন্তু বারবার ভোগ দেওয়া হয়। তোমাদের যাদের বাড়ি গোপাল আছে তারা কিন্তু মোটামুটি জানো, গোপালকে কিন্তু প্রথমে একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তারপরে দুপুরবেলা ভোগ দিতে হয়, আবার যখন পুজো করতে বসবো তখন ভোগ দিতে হয়। এরকম করে বারবার কিন্তু গপুকে খাওয়াতে হয়। যেরকম আমরা বাড়ির বাচ্চাদের বারবার খাওয়াই, একবারই কি খেতে দিই? তাদের তো বারে বারে খেতে দিই, কারণ তাদের তো বারবার খিদে পায়। সেই রকমই কিন্তু গোপুসোনাকে ভোগ দিতে হয়। আর দেখো এখানে পুজোয় বসবার জন্য আমরা একদম সব কিছু জোগাড় করে ফেলেছি। তাহলে চলো এখন কি কি দিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখানে যেটা দেখছি এটা হচ্ছে অষ্টকড়াই ভাজা, মানে 8 রকমের ভাজা জিনিস এখানে আছে, যেগুলো গোপালকে দেওয়া হয়েছে। আর আছে গজা, পোলাও, আলুর দম, লুচি, ভাজা, তালের বড়া, 5 রকমের ফল। আর দেখো গোপুসোনাকে যে জলটা দেওয়া হয় সেই জলের মধ্যেও কিন্তু মিছরি দিয়ে দেওয়া হয়, কারণ গোপুসোনাকে শুধু জল খেতে ভালোবাসে বলো, একটু মিষ্টি মিষ্টি জল দিলে ও জলটাও খেয়ে নেবে, তার জন্যই গপুকে এইভাবে জল দেওয়া হয়। ওহো, আর একটা জিনিস তো বলতেই ভুলে গেলাম, পায়েসটাও কিন্তু আছে। আর দেখতে পাচ্ছ গপুরা কি সুন্দর হাতে মিষ্টি ধরে বসে আছে। ওরা তো পুচকু, তাই জন্য সব সময় মিষ্টি মিষ্টি খাওয়ারই ওদের পছন্দ, তাই সব সময় ওদের সামনে মিষ্টি দেওয়া থাকে। আর বন্ধুরা, তোমাদের যে আমি 8 কড়াইয়ের কথা বললাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? সেটা হচ্ছে মুড়ি ভাজা, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, বাদাম, ছোলা, মটর, এরকম সমস্ত কিছু ভাজাভুজি মিলিয়ে 8 রকমের জিনিস থাকে। এই 8 রকমের জিনিসই গোপালকে দেওয়া হয়, কারণ ও তো বাচ্চা, ও বসে বসে ওই জিনিসগুলো খাবে। তাহলে গোপালকে তো ভোগ নিবেদন করা হয়েই গেছে, এবার আমরা গোপালের পুজোটা সেরে নিই। একটা কথা তোমাদের বলবো, আমাদের বাড়ি কিন্তু গোপালের পুজোর জন্য কোনো পুরোহিত ডাকা হয় না, আমরাই গোপালকে সেবা দিই। কারণ হচ্ছে যেহেতু আমাদেরই বাচ্চা আমরা মনে করি, তাই জন্য আমরা চাই আমাদের পুচকুকে যেরকমভাবে আমরা সেবা করি সেরকমভাবেই গোপালকে সেবা দিতে। কারণ বাইরে থেকে কেউ এসে কিভাবে গোপালকে সেবা দিতে পারে? আমাদের থেকে তো ভালো করে দিতে পারবে না, তার জন্য আমরাই গোপালকে সেবা দিই। বন্ধুরা, যারা আবার পুরোহিত দিয়ে পুজো করাও তারা কিন্তু আবার রেগে যেও না। আসল ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মনে হয় যে আমাদের পুচকুকে আমরাই সেবা দেব, এটা হচ্ছে ব্যাপার। এবার যার যেরকম যেটা মনে হয়, পুরোহিতরা কি আর ভালো করে পুজো করে না? অবশ্যই করে, কিন্তু আমাদের যেটা মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে নি বলো, তোমাদের সঙ্গে তো আমাদের সব কিছু শেয়ার করাটাই উচিত, তোমরা তো আমাদের পরিবারের একটা সদস্য, তাই না?
না ফুল ফুল দিয়ে করো। করছি দাঁড়া। বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবেই পুজো নিয়ে থাকবে। সামনে আবার বড় পুজো আসতে চলেছে। অবশ্য তার আগে গণেশ পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে, তবে দুর্গা পুজোও আসছে। তার জন্য প্রস্তুতি নাও, জামা কাপড় কোনো খুব বড় বেশি বেশি করে শপিং করো। তাহলে বন্ধুরা আমরা কিভাবে পুজো করলাম তোমাদেরকে পুরো ভিডিওটা দেখলাম, তোমাদের কেমন লেগেছে আমাদের জানিও। তাহলে আজকের মতো টাটা।